নমস্কার বন্ধুরা, অপূর্ণ স্বপ্ন চ্যানেলে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন বা তাদের নাম রেজিস্টার হয়েছে কি হয়নি, বা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার যারা স্ট্যাটাস চেক করবে তারা কিভাবে স্ট্যাটাস চেক করবে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্তটাই বুঝিয়ে বলা হবে। তা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর তার আগে একটি অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সহযোগিতা করবেন। আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন NSAP। সার্চ করার পরেই আপনি দেখতে পাবেন সেকেন্ড অপশনে স্টেট ড্যাশবোর্ড নিউ। এখানে আপনি ক্লিক করলে আপনার যে স্ট্যাটাস চেক করার যে পেজটি আছে সেই পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমত আপনার যে স্টেট মানে যে রাজ্যে বাস করেন সেই রাজ্যটিকে এখানে সিলেক্ট করবেন। তারপর আপনি যে এরিয়ায় বাস করছেন সেই এরিয়াটি সিলেক্ট করবেন। আপনি যদি গ্রামে বাস করে থাকেন, মানে আপনি যদি গ্রামীণ হয়ে থাকেন তাহলে রুরাল অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি শহরে বাস করেন তাহলে আরবান অপশনে ক্লিক করবেন। আর আপনি যদি শহর ও গ্রাম উভয়ে বাস করে থাকেন তাহলে বোথ অপশনে ক্লিক করবেন। আপনি যে প্রকল্পের জন্য এই স্ট্যাটাসটি চেক করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। আর প্রথমত এখানে সিলেক্ট করার নিয়ম হলো, যদি আপনি বৃদ্ধ ভাতার জন্য সিলেক্ট করেন তাহলে প্রথম অপশনটা ক্লিক করবেন, আর আপনি যদি বিধবা ভাতার জন্য ক্লিক করেন তাহলে দ্বিতীয় অপশনে ক্লিক করবেন, আর আপনি যদি প্রতিবন্ধী ভাতার জন্য ক্লিক করেন তাহলে তৃতীয় অপশনে ক্লিক করবেন। পাশে থাকা ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে আপনার যে সাবমিট বলে অপশনটি আছে এখানে সাবমিট করে দিবেন। তারপর একটু নিচে গেলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলি ডিস্ট্রিক্টের নাম শো করছে। এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম শো করছে, তাই আপনার যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে সার্চ করবেন। এখানে দেখেন 17 নম্বরে আপনার ডিস্ট্রিক্ট নামটি শো করছে। এই ডিস্ট্রিক্ট নামে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি একটু নিচে গিয়ে দেখবেন যে আপনার সাবডিভিশন নামটি সিলেক্ট করতে হবে। আর এখানে আপনি নিজের সাবডিভিশন মানে আপনার সাবডিভিশনটি এখানে সার্চ করবেন। সার্চ করার পর আবার আপনার এখানে যে সাবডিভিশন নামটি আছে এই সাবডিভিশন নামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবারও নিচে গিয়ে দেখবেন যে আপনার যে গ্রাম পঞ্চায়েত, এখানে অনেকগুলি গ্রাম পঞ্চায়েত শো করছে। এইখানে গ্রাম পঞ্চায়েতগুলির মাঝখানে আপনার যে গ্রাম পঞ্চায়েতটি এই কোনায় আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত নামটি এখানে শো করছে দেখবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটা নতুন পেজ ওপেন হবে। কিছুটা নিচে গিয়ে দেখতে পাবেন যে আপনি যে প্রকল্পের জন্য সার্চ করছেন সেখানে এখানে সেনশন নাম্বার, বেনিফিশিয়ার নাম, ফাদার নেম, এজ সবকিছু এখানে দেখা যাবে। আপনার নামটি সার্চ করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুটা নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পাবেন ফাইন ইন পেজ, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম সেই নামটি এখানে সার্চ করবেন। আপনার নামটি সার্চ করার পর এখানে দেখবেন হাইলাইট হয়ে যাচ্ছে আপনার নামটি। তার পাশে আপনার পিতার নাম বা আপনার হাজবেন্ডের নাম এখানে শো করবে। এখানে যে আপনার সেন্সর নাম্বারটি আছে এই সেন্সর নাম্বারে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আবার একটা নতুন পেজ ওপেন হবে। আর এই পেজে কিছুটা নিচে গিয়ে দেখবেন যে যে প্রকল্পের জন্য আপনি স্ট্যাটাস চেক করার জন্য দেখেছিলেন তার স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ আছে কি নন অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ তাহলে বুঝে নেবেন যে আপনার প্রতি মাসে টাকা ঢুকছে। আর আপনার শেষ কোন মাসে টাকা ঢুকেছে এখানে নিচে কোনায় শো করছে। তা আপনি শেষ কত তারিখে টাকা পেয়েছেন মানে কোন মাসে টাকা পেয়েছেন সেটি এখানে দেখা যাবে। আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।